চলে এসো। অসামান্য সাহিত্য প্রতিভা, মানব মন বিশ্লেষণে দুর্দান্ত পারদর্শিতা আর সৃষ্টিশীলতায় ভরপুর এক নাম হুমায়ুন আহমেদ। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি শুধু একজন লেখক নন, বরং এক যুগের প্রতিনিধিত্বকারী এক অনন্য সংস্কৃতি পুরুষ। তার লেখা উপন্যাস, নাটক, সিনেমা কিংবা সৃষ্ট চরিত্র সবই যেন পাঠকের হৃদয়ে গাথা হয়ে আছে চিরকাল। তার কলমে ফুটে উঠেছে বাংলাদেশের সমাজ, মানুষ ও আবেগের এক অনবদ্য প্রতিচ্ছবি। বাংলা সাহিত্যের এই নন্দিত কথাশিল্পীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ুন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নে শিক্ষকতা করলেও স্বাধীনতা পরবর্তী সময়ে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন। তার প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশের পরে সাহিত্য মোদীদের দৃষ্টি কাড়েন। এরপর একে একে প্রকাশিত হয়েছে শঙ্খনীল কারাগার, এইসব দিন রাত্রি, মধ্যাহ্ন, জ্যোৎস্না ও জননীর গল্পসহ বহু উপন্যাস। নাটক ও চলচ্চিত্রেও হুমায়ুন আহমেদ রেখে গেছেন গভীর ছাপ। ৮০ দশকে তার লেখা ধারাবাহিক নাটক এইসব দিন রাত্রি, আয়ময়, বহুব্রীহি দর্শকদের মধ্যে বিপুল সাড়া ফেলে। চলচ্চিত্রে আগুনের পরশমণি, শ্যামল ছায়া, দুই দুয়ারি, ঘেটুপুত্র কমলা তার পরিচালিত উল্লেখযোগ্য কাজ। তার সৃষ্ট জনপ্রিয় চরিত্রগুলো হিমু, মিসির আলী ও শুভ্র বাংলা সাহিত্যে এক বিশেষ জায়গা করে নিয়েছে, বিশেষত তরুণ প্রজন্মের কাছে। তার লেখা অনেক গানও পেয়েছে শ্রোতাদের ভালোবাসা। সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য হুমায়ুন আহমেদ পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, ২১শে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বহু সম্মাননা। মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। ভক্ত অনুরাগীরা দেশের বিভিন্ন স্থানে স্মরণসভা, পাঠচক্র প্রদর্শনী ও দোয়ার আয়োজন করেছেন।